আসলে আসলে আমি কি ভাবছিলাম জানেন, কাল যদি আপনি সহযোগিতার জন্য এগিয়ে না আসতেন তাহলে আজ আমি কোথায় যেতাম, কোথায় থাকতাম। আচ্ছা, যা ঘটেনি তা নিয়ে তো ভাবনা কি আছে বলুন তো? তবু তবু এই ছন্নছুট জীবনটা বড় দুর্বিষহ লাগছে। কি হতে যে কি হয়ে গেল। নীরব, সব পাখি কি ঘরে ফেরে? ফেরে না। তাই বলে কি জীবনের অর্থ বদলে যায়? যায় না। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। কবি টবি নন তো? কবি? মানুষ হবার চেষ্টাতেই হিমশিম খাচ্ছি, তার উপর আবার কবি, সে তো অনেক বড় ব্যাপার। যাকে নীরব, আপনি আপনার ওনার কথা বলুন। ওর নাম রাব্বি, তাই না? হ্যাঁ, ওর নাম রাব্বি। ও আমার চাচাতো ভাই। ছোটবেলা থেকেই ওর আর আমার সম্পর্ক ছিল, কিন্তু আমার বাবা চাচার মধ্যে সাপে বেজির সম্পর্ক। তাই আমরা কখনো স্বাভাবিক বিয়ের কথা ভাবতেই পারিনি। ভেবেছিলাম আমরা গোপনে বিয়ে করব, তারপর সময় সুযোগ বুঝে ওদেরকে জানিয়ে দিব। কিন্তু তা তো বুঝলাম, কিন্তু এখানে আসার হেতুটা কি জানতে পারি? এখানে নাকি রাব্বির এক বন্ধু থাকে, সে নাকি আমাদের বিয়ের সব ব্যবস্থা করে রাখবে বলেছিল। যাকগে, এইসব কথা বলতে আমার আর ভালো লাগছে না। হায় রে অভাগা। কাকে বললেন? কাকে আবার? যে আপনার মতো সুন্দরী একটা মেয়েকে মিস করলো তাকে। সেদিন তো বিজ্ঞের মতো খুব বললেন ঘর ছাড়া ভালো নাই। তাহলে কি বুঝবো এই বড় বড় বুলিগুলো পরের জন্য? তার মানে? মানে আমি শুধু ঘর ছাড়িনি, আরো মানুষ নাকি এ কাজ করেছে। বুঝতে পেরেছি, এটা নিশ্চয় গাজর আপনাকে বলেছে, তাই না? আচ্ছা, আমি কি শুনতে পারি? কি? ঘর কেন ছাড়লাম? হ্যাঁ, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আসলে আপত্তির ব্যাপারটা ঠিক নয়। সাদামাটা ছন্নছুট মানুষের জীবনে ঘরই বাকি, পথই বাকি। যখন যেখানে সেখানেই ঘর। এড়িয়ে যাচ্ছেন। আসলে আপনি নাছরে বান্দা। ঠিক আছে, অন্য একদিন বলবো। কি অদ্ভুত মানুষ আপনি। আপনি এইভাবে বাড়ি থেকে হারিয়ে গেলেন, অথচ কেউ আপনার খোঁজ করলো না? না, করেছিল, পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছিল, তাতে কি? আসলে আমি আমার নীতিতে চলি। আপনাকে যতই দেখছি ততই আমি আমার মনে জোর পাচ্ছি। ধন্যবাদ। নীরব, চলুন ঘরে চলুন। হ্যাঁ, চলুন। নীরব, আপনি বিশ্রাম নিন, আমি চাই না। নমন সাহেব, শুনুন। আমি আবার কি অন্যায় করলাম? মানে? এই যে সাহেব বলে গালি দিচ্ছেন। আসলে তা না। এই ছবিটা কি আপনার? হ্যাঁ, আমার। গোপ ছাড়া কিন্তু আপনাকে দারুণ লাগতো। তাই? আপনি বিশ্রাম নিন, আমি চাই। আপনি? আমি বাইরে আছি, বিশ্রাম নিন। মানুষ আসলে সবাই এক, পার্থক্য শুধু তার হৃদয়ের, মনের, কাজের। কথা ও কাজের সাথে যার মিল আছে সেই তো প্রকৃত মানুষ। প্লিজ শুনুন না একটু, এদিকে আসুন। কি হচ্ছে বলুন তো? চলুন না, আজ আমরা ওই পুকুরে গোসল করব। মাথা খারাপ? আরে বলে কি? আমি আপনাকে বলেছি না ওটাকে রাক্ষসী ঘাট? আরে সেখানে তো মানুষ দূরের কথা, গরু ছাগলকে গোসল করানো হয় না। ও আপনি যাই বলুন, আজ আমি ওই ঘাটে গোসল করবই। আপনার যেতে ইচ্ছে না করলে আপনি যেতে পারেন। আরে কি বলে? আরে বাবা, আমি তো আপনার ভালোর জন্যই বলছি, নাকি? সেই কিছু একটা হয়ে গেলে আপনার উনি এসে 12টা বাজিয়ে দিবে। তার সেটা কাজ করুন, বাথরুমে পানি দেওয়ার ব্যবস্থা করছি, আপনি সেখানে গোসল করুন। এই যে শুনুন, একটা সত্যি কথা বলবেন? কি কথা? আপনি কি কাউকে ভালোবেসেছেন? কেন বাসবো না?
তাহলে তো এটাও নিশ্চয়ই জানেন ভালোবাসা এত ঠুমকো নয় যে টোকা লাগলে সেটা ভঙ্গুর কাচের মতো ভেঙে যাবে। আপনার কথা শুনে মনে হচ্ছে ভালোবাসা খুব একটা লোভনীয় জিনিস। এই যে বললেন আপনি কাউকে ভালোবাসেন। আরে আমি তো সেটা বলেছি আমার বাবা মা আর হয়তোবা ওই অর্থলোভী আর মানুষকে তো ভাইদের কথা। যাকগে সে কথা, আপনার কথা জানা যাক। আচ্ছা নীরব, আপনারা ভাই বোন কয়জন? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তাহলে ভালোবাসার জন্য একমাত্র সন্তানও বাবা মাকে ছেড়ে থাকতে পারে? কি বলেন? আমার মনে হয় আপনি আমাকে কিছুটা বিদ্রূপ করছেন। আসলে যা বোঝেন না তা নিয়ে কথা না বলাই ভালো। তার মানে প্রেম ভালোবাসা খুব সিরিয়াস ব্যাপার, তাই না? হ্যাঁ, আমার কাছে পুরো ব্যাপারটা খুব সিরিয়াস। একটা মেয়ে কোন পরিস্থিতিতে পড়লে সে বাড়ি ছাড়তে বাধ্য হয় সে ব্যাপারটা কি আপনি বোঝেন? কেউ কোনোদিন আমাকে এই সিরিয়াস ব্যাপারটি বোঝায়নি তো, তাই বুঝিনি। কিছু মনে করবেন না, একটা কথা বলবো। সত্যি কথা বলতে কি, এই জীবনে আমি কাউকে কোনোদিন হিংসা করিনি, কিন্তু আজ একজনকে আমার খুব হিংসা করতে ইচ্ছে করছে। কাকে? কাকে আবার? যার জন্য আপনার মতো এই মহৎ মনের মেয়েকে ঘর ছাড়তে হয়েছে, তাকে। কে বললো আমি ঘর ছাড়া? এই তো বেশ শান্তির একটা নিড়ে আছি এবং একজন শান্ত মানুষের সাথে। আসলে আপনি একজন অদ্ভুত মেয়ে। হ্যাঁ, আমি বেশ অদ্ভুত টাইপের একটা মেয়ে, তবে আমার কথা আপনার মনে থাকবে। ওরে বাবা, তার মানে আমাকে মনে রাখতে হবে? কেন, আপনি কি ভুলে যেতে চান? আসলে ভুলে যাওয়াটাই তো মঙ্গলজনক, তাই নয় কি? বেশ, তাহলে ভুলে যাবেন।